2018 সালে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এ রাজ্যের 10,323 শিক্ষকদের চাকরিচ্যুতি ঘটেছিল। কিন্তু তারপর হতেই এই 10,323কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারের মধ্যে তীব্র প্রশাসনিক এবং রাজনৈতিক টানাপোড়েন পরিলক্ষিত হয়ে আসছে। 10,323 কোনোভাবেই রাজ্য প্রশাসনকে পিছু ছাড়ছে না। অতি সম্প্রতি এ সম্পর্কে আবারও আলোকপাত করেছেন রাজ্যের যুব আইকন তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার এই 10,323 নিয়ে আবারও নতুন করে কী ধরনের বার্তা দিলেন? এই 10,323 প্রসঙ্গে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কী? 10,323 শিক্ষকদের আবারও পুনর্নিয়োগ সম্পর্কে রাজ্য সরকার কি কোনো ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন? অর্থাৎ 10,323 শিক্ষকদের আবারও চাকরিতে বহাল করা হবে কিনা তা নিয়ে ইতিমধ্যে সারা রাজ্যে গুঞ্জন থাকলেও যে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এ সম্পর্কে আবারও জোর গলায় রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। 10,323 একটা বহু চর্চিত বিষয় ছিল। আমাদের সরকার, আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি, শক্তিশালী রাখতে না পারি, সাবলীল রাখতে না পারি, তবে জাতি এগিয়ে যেতে পারে না, দেশ এগিয়ে যেতে পারে না, রাজ্য এগিয়ে যেতে পারে না। যদিও তিনি ইতিপূর্বে এই সম্পর্কে বিধানসভায় জোরালো বক্তব্য রেখেছিলেন। 10,323 ভবিষ্যৎ নষ্ট করেছেন আপনারা। হাইকোর্টের রায়কে অমান্য করে সরকারে এসে তাদের নিয়মিত রায়কে অমান্য করে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্যাডারদের চাকরি প্রদানের জন্য। আপনাদের প্রতিশ্রুতি ছিল, লজ্জা থাকা উচিত আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা ত্রিপুরা রাজ্যে 10,323 ভবিষ্যৎ নষ্ট করেছেন। কথা বলবেন না, লজ্জা থাকা উচিত। আয়নায় নিজেদের চেহারা দেখুন, আয়নায় নিজেদের চেহারা দেখুন। দীপঙ্কর বাবু, মানুষকে মিসলিড করছেন আপনারা, লজ্জা নেই আপনাদের। ঠিক আছে, 10,323 ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কালো অধ্যায় আপনারা তৈরি করেছেন। আপনারা ইউ পিপল আর রেসপন্সিবল। কথা বলবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বারুলাল শাহ, তারা 10,323 জন্য দায়ী। টোটাল আপনাদের পার্টি দায়ী, মেলার মাঠ দায়ী। কথা বলবেন না বিজেপি সরকারের বিরুদ্ধে। লজ্জা থাকা দরকার আপনাদের। নির্লজ্জের মতো কথা বলছেন, নির্লজ্জের মতো কথা বলছি ওরা। 10,323 আমরা তৈরি করেছি, আমরা তৈরি করিনি। 10,323 ভোট নিয়ে আজকে এখানে বসে আছেন, এখানে বসে আছেন 10,323 ভোট। সেদিন প্রতারিত করেছিলেন তাদেরকে, তাদেরকে রেগুলার করবেন বলে তাদের কাছ থেকে ভোট নিয়েছিলেন। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। আপনাদের লজ্জা হয় না? মানুষ আপনাদেরকে জবাব দিয়েছে, তারপর লজ্জা হয় না? পলিটিক্যাল ইস্যু বানাতে চাইছেন।